আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চারিদিকে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, গুলির ঘটনা। রাজধানী ঢাকায় যেন ফিরে এসেছে সেই আতঙ্কের দিনগুলো। 13ই নভেম্বরের আগেই তপ্ত হয়ে উঠেছে রাজপথ। তাই তো উদ্বেগ আর উৎকণ্ঠায় গোটা দেশ। পুলিশ বলছে সব নজরদারিতে আছে 24 ঘন্টা তৎপর গোয়েন্দারা। লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের। কি করবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ? জনমনে প্রশ্ন, ঢাকায় কি বড় কিছু হতে যাচ্ছে নাকি শুধুই বুলি? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অপরদিকে আওয়ামী লীগ নেতারা জানাচ্ছেন যে পরিস্থিতি আসুক তারা ঢাকাকে বিচ্ছিন্ন করবেই। এরই মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আর নাশকতা চলছেই। 13 নভেম্বরই কেন বেছে নিল শেখ হাসিনার দল? কারণ সেই দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করবে 2024 সালের অগাস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ, যেখানে অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এদিকে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এবং মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত ঘোষণা দিয়েছেন, ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়ার চেষ্টার প্রতিবাদেই তাদের এই লকডাউন কর্মসূচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই দলটির সমর্থকরা 13 নভেম্বরকে ঘিরে অনলাইনে বেশ প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে 13 সংখ্যা বা কথায় লিখে সমর্থনও দিচ্ছেন কেউ কেউ। যদিও সরকার বলছে আগুন সন্ত্রাসের রাজনীতি আর কোনোভাবেই সহ্য করা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কোনো ধরনের নাশকতা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও 3.5 মাস বাড়ানো হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, 13 নভেম্বর ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। পরিস্থিতি পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এদিকে সারা দেশে চলমান বিভিন্ন সহিংসতা, অগ্নিসংযোগের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ছোট ছোট হামলার মাধ্যমে জনগণের মনে ভয় তৈরি করাই দুর্বৃত্তদের লক্ষ্য, যাতে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ে। তারা বলছেন, আগুন সন্ত্রাসের এই ধারাবাহিকতা দেশের রাজনীতিতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সবশেষ একটাই প্রশ্ন, 13ই নভেম্বর ঢাকায় কি বড় কিছু হতে যাচ্ছে নাকি এ শুধু ভয় দেখানোরই কৌশল? দেশ তাকিয়ে আছে সেই উত্তপ্ত তারিখের দিকে, 13ই নভেম্বর, যখন রাস্তায় নামবে রাজনীতি আর পরীক্ষায় পড়বে শান্ত বাংলাদেশ।